বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর মোট প্রাণীর ৮০ ভাগেরও বেশি অংশের বসবাস সমুদ্রের গভীরে, যার মধ্যে আমরা কেবলমাত্র ১০ ভাগ প্রাণী সম্পর্কে এখন পর্যন্ত জানতে পেরেছি। আর এর চেয়েও আজব ব্যাপার হচ্ছে, চন্দ্রপৃষ্ঠের চাইতে মানুষ সমুদ্রের তলদেশ সম্পর্কে কম জানে। ১২ জন মানুষ এখন পর্যন্ত চাঁদের বুকে পা রেখেছে, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চে এখনো পর্যন্ত যেতে পেরেছে মাত্র ৩ জন। এটি সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশ, প্রায় ১১ কিলোমিটার গভীর। এটি আমাদের এই পৃথিবী অপার রহস্যের ভান্ডার। বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সেই সব রহস্য উন্মোচন করার। অনেক ক্ষেত্রে দারুণ সাফল্যও পেয়েছে বিজ্ঞান, কিন্তু কিছু কিছু জায়গা আছে যারা নিজেদের রহস্যকে এখনো আঁকড়ে ধরে রেখেছে। আর পিনিকপার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সমুদ্রের তলদেশে পাওয়া অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময় কিছু জিনিস। নাম্বার 1, পানির নিচের বিস্ময়কর জাদুঘর। একবার ভাবুন তো, পানির নিচে সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ মিটার নিচে নীল পানির মায়াবী ভুবন। ৪০০ জন মানুষ সেই নীল পানিতে দাঁড়িয়ে আছে। পানির নিচের এই জাদুঘরটির অবস্থান মেক্সিকোর ক্যারিবিয়ান সমুদ্র সৈকতের কাছে। জাদুঘরের নাম কানকুন মেরিন পার্ক। এখানে রয়েছে ৪০০টি ভাস্কর্যে নানা মানুষের প্রতিমূর্তি। সাগরের পানির নিচে নানা ভঙ্গিমায় প্রতিস্থাপিত ভাস্কর্যগুলো যেন চলমান জীবনেরই প্রতিচ্ছবি। হাতে হাত ধরে গোল করে দাঁড়িয়ে আছে একদল নারী, কিংবা চেয়ারে বসে টেবিলে রাখা টাইপ মেশিনে মনোযোগ দিয়ে টাইপ করে চলেছে কেউ। কেউ একজন সাইকেল চালাচ্ছে, আবার কোনো একজন বৃদ্ধ হয়তো মুখ কালো করে বসে আছেন। একটি শিশু হয়তো মাথা তুলে তাকিয়ে আছে ওপরের দিকে। কোনো কোনো মূর্তি আবার নগ্ন আছে, সন্তান সম্ভবা নারীর মূর্তিও। এক নারী শুয়ে আছেন কাত হয়ে। মাছের জন্য তো বটেই, মানুষের কাছেও এটা এক আজব জগৎ। কানকুন মেরিন পার্ক কর্তৃপক্ষ ব্রিটিশ শিল্পীর বিখ্যাত ভাস্কর জেসন দ্য ক্লেয়ার্স টেইলর শিল্পকর্ম দিয়ে সমুদ্রের নিচে জাদুঘর সাজানোর সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ শিল্পী জেসন টেইলর তার বানানো এই ভাস্কর্যমালার নাম দিয়েছেন দ্য সাইলেন্ট এভলিউশন। আর অদ্ভুত সৌন্দর্যমণ্ডিত এই স্থানটি ইতিমধ্যেই ভ্রমণ পিয়াসীদের নজর কেড়েছে। নাম্বার 2, বিখ্যাত কঙ্কাল। ১৯৪২ সালে ভারতের হিমালয়ের রূপকুণ্ড লেকের তলায় প্রায় ১২,০০০ বছর পুরনো শখানেক কঙ্কাল পাওয়া যায়। এমনকি এখনো সেখানে কঙ্কাল পাওয়া যায়। শুধু এমন নয় যে কঙ্কালগুলোর উৎপত্তির কোনো খোঁজ পাওয়া যায়নি, কঙ্কালগুলো মানুষের বসবাস থেকে এত দূরে পাওয়া গেছে যে কল্পনা করতেও বেগ পেতে হয় যে এত দূরে লেকে এগুলো আসলো কোথা থেকে। অনেকে ধারণা করে যে এটা কোনো সৈন্য দলের কবরখানা, অথবা সৈন্যরা কোনো এক পরাজয়ের পর সবাই একসাথে আত্মহননের পথ বেছে নিয়েছিল। এটা এতটা রহস্যজনক যে কোনো ভিজিটরের সেখানে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 3, ২১০০ বছরের পুরনো কম্পিউটার। ১৯ শতকের দিকে কিছু অনুসন্ধানকারী দল সমুদ্রের নিচে এমন কিছু দেখতে পেল যেটা দেখে সবাই খুব চমকে গেল। ওটাকে পরীক্ষা করে বোঝা গেল ওটা কম্পিউটারের একটি অংশ। বলা হয়ে থাকে ওটা নাকি গ্রহের পরিক্রমা ঘূর্ণায়ন পরীক্ষা করার জন্য বানানো হয়েছিল। এই কম্পিউটার ডিভাইসটি পিতলের তৈরি ছিল, আর পরীক্ষা করে জানা যায় ওটা কমপক্ষে ২০০০ বছরের পুরনো। ভাবতে অবাক লাগছে, তাই না? আর চমকে দেওয়ার বিষয় এটা যে এত বছর আগে তো কম্পিউটারই আবিষ্কার করা হয়নি, তাই না? কিন্তু বিজ্ঞানীরা বলছে এটা এলিয়েনদের কারসাজি। এরা এক গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার জন্য এটা ব্যবহার করত, আর এই যন্ত্রের সত্যতা আজও রহস্যই রয়ে গেছে। নাম্বার 4, ১২০০ বছর আগের হারিয়ে যাওয়া শহর। প্রাচীন যুগের হেরাক্লিয়ন ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর। সেই সময় কনস্টান্টিনোপল, রোম এবং এথেন্সের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য ব্যবহৃত হতো ভূমধ্য সাগর। নীল নদের পশ্চিম প্রবেশের মুখেই ছিল এই হেরাক্লিয়ন শহর। এত বছর পরে সেই শহর পাওয়া গেল সমুদ্রের নিচ থেকে। ঐতিহাসিকদের মতে ৫ম শতাব্দীর গ্রিক দেবতা হেরাক্লেস এখানে আসেন। তার নামে এই শহরের নাম হয় হেরাক্লিয়ন। এই শহর কিভাবে সমুদ্রের নিচে তলিয়ে গেল তা আজও একটি রহস্য। সমুদ্রের গর্ভে তলিয়ে গেছে বড় বড় মন্দির, ভবন সহ পুরো শহর।
পাওয়া গেছে খোদাই করা পাথরের ফলক, লিপি, মুদ্রা, এমনকি কিছু শব রাখার জায়গাও উদ্ধার করা হয়েছে। দেবতা আমনের উদ্দেশ্যে দেওয়া হতো কিছু পশু বলি, তাদের মমিও পাওয়া গেছে। এই শহরটি যে বন্দর শহর ছিল তার প্রমাণ পাওয়া যায় এখান থেকে প্রায় 700টি নোঙর, 64টি জাহাজ খুঁজে পাওয়া গেছে। এই শহরটি থনিস নামেও পরিচিত ছিল। ঐতিহাসিকরা মনে করেন এক বিধ্বংসী ভূমিকম্পের ফলে পুরো শহর চলে যায় সমুদ্রের নিচে। 2000 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্র্যাঙ্ক গুডি এবং তার দল এই শহরটি খুঁজে পান। শুধু তাই নয়, তারা প্রায় 13 বছর ধরে শহরে খনন কাজ চালান এবং একে একে উদ্ধার করেন একটি অমূল্য গুপ্তধন। সমুদ্রের তলায় পলিমাটি বালি সরিয়ে তারা উদ্ধার করেন মিশরীয় দেবতা আমন ও তার ছেলে খনসর মন্দিরের ভগ্নাংশ। এমন কতই না সভ্যতা সমুদ্র গর্ভে, মাটির গর্ভে বিলীন হয়ে রয়েছে, তা হয়তো এখনো উদ্ধার করা সম্ভবই হয়নি। নাম্বার 5, ইউএফও একটি সন্দেহভাজন এলিয়েনদের মহাকাশযান। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, যারা বিশ্বাস করেন এলিয়েনরা পৃথিবীতে ভ্রমণ করে গেছে আর যারা বিশ্বাস করে এলিয়েনের পুরো ব্যাপারটাই বানোয়াট, ধাপ্পাবাজি। প্রথম দলের লোকদের জন্য একটা আশার বাণী রয়েছে। 2014 সালে সুইডিশ ডুবুরিরা বাল্টিক সাগরের তলায় আবিষ্কার করে এমন একটি বস্তু যা দেখতে হুবহু এলিয়েনদের কল্পিত ফ্লাইং সসারগুলোর মতো। কিন্তু যারা মহাকাশে বিশ্বাসী তারা এই ইউএফও আকৃতির বস্তুটিকে দেখে মনে করেছেন এটি মহাকাশ থেকে আসা শিলা বা একটি উল্কা ছাড়া আর কিছুই নয়। আবার অনেক বিজ্ঞানীরা ধারণা করেছেন এটি লক্ষ বছরের পুরনো একটি পাথরের গঠন। তবে এই রহস্যময় জিনিসটি এখনো পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় বস্তু। নাম্বার 6, পানির নিচে রহস্যময় সচল ডাকঘর। শেষ কবি চিঠি লিখে ডাকে পাঠিয়েছিলেন, মনে আছে? ইমেল, মেসেঞ্জারের এই সময়ে চিঠি লেখার অভ্যাসটা তো হারিয়ে গেছে। তবে এমন পরিস্থিতিতেও এমনই একটি লাল গোলমাথাওয়ালা ডাক বক্স হয়ে উঠেছে হাজার হাজার পর্যটকদের মূল আকর্ষণ। হাজার হাজার চিঠি নিয়মিত জমা পড়ে এই ডাক বাক্সে। এই বাক্সে চিঠি ফেলতে দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন প্রতি বছর। এই ডাক বাক্সটি রয়েছে সমুদ্রের গভীরে জাপানের সুসামি শহরে। প্রতি বছর কয়েকশো পর্যটক ডিপসি ডাইভিং এর ছুতোয় এই ডাক বক্সের টানেই ছুটে আসেন এখানে। সমুদ্র সৈকত থেকে 10 মিটার দূরে এবং 32 ফুট গভীরে বসানো হয় ডাক বাক্সটি। 1999 সাল থেকে এই পর্যন্ত প্রায় 36,000 চিঠি পড়েছে এই ডাক বাক্সে। স্থানীয় দোকানে পাওয়া যায় বিশেষ ওয়াটারপ্রুফ কাগজ, খাম আর বিশেষ মার্কার পেন। এই মার্কার পেন দিয়ে ওয়াটারপ্রুফ কাগজে চিঠি লিখে পানির নিচে গিয়ে নিজেদের চিঠি পোস্ট করেন পর্যটকরা। নির্দিষ্ট সময় পর পর পোস্টাল ড্রাইভাররা সেই চিঠিগুলো তুলে এনে সেগুলোকে পাঠিয়ে দেন স্থানীয় ডাকঘরে। এর মোটামুটি এক সপ্তাহের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয় চিঠিগুলোকে। 2002 সালে ডিপেস্ট আন্ডার ওয়াটার পোস্ট বক্স হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয় সুসামির এই ডাক বাক্সটি। নাম্বার 7, জাপানের পানির নিচে পাওয়া রাজ্য। জাপানে পানির নিচে একটি রাজমহল পাওয়া গিয়েছিল। অনেকে ধারণা করেছে এগুলো নাকি 5000 বছরের পুরনো, কিন্তু কেউই এটা জানে না যে এখানে আগে কি ছিল। অনেকের ধারণা এটি সমুদ্রের নিচে বানানো একটি মন্দির ছিল। হয়তোবা ভূমিকম্পনের ফলে মন্দিরটি ভেঙে সমুদ্রের তলদেশে চলে যায়। এখনো এটাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। অনেকে বলে থাকে এটা নাকি প্রাকৃতিকভাবে এখানে হয়েছে, আবার কেউ কেউ বলে এটা মানব নির্মিত কোনো মন্দির। আসলে এটা কি, এর উদ্ঘাটন এখনো হয়নি। নাম্বার 8, ডাম্বো অক্টোপাস। এবারের প্রাণীটা কিন্তু মোটেও ভয়ঙ্কর নয়, বরঞ্চ অসম্ভব মায়াকারা কার্টুন টাইপের দেখতে। এদের দুই পাশে কানের মতো পাখনা রয়েছে, আর সেই থেকে এমন নাম। এদের গণ গ্রিম্পোটিউতিসে এ পর্যন্ত আবিষ্কৃত 13টি প্রজাতি রয়েছে, আর প্রতিটাই খুব গভীর সমুদ্রের বাসিন্দা। এরা সাগরের মিডনাইট জোনে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে 13,000 ফিট গভীরে বসবাস করে, যেখানে আলো ঠিক মতো পৌঁছাতে পারে না। এরা এমন তুলতুলে শরীর নিয়ে পানির এমন গভীর চাপে কিভাবে টিকে আছে তাও একটা রহস্য। নাম্বার 9, বারমুদা ট্রায়াঙ্গল। সমুদ্রের এই অদ্ভুত ব্যাসটি রয়েছে মিয়ামি, বারমুদা এবং পুয়ের্টো রিকোর মাঝামাঝিতে। পাইলটেরা এই ব্যাসের মাঝামাঝিতে চলাচলের সময় অত্যন্ত উত্তেজিত থাকেন। অসংখ্য জাহাজ এই বারমুদা ট্রায়াঙ্গেলে হারিয়ে গিয়েছে। এক ধরনের অজানা বাষ্পীয় বুদবুদ নিঃসরিত হয় এই জায়গা থেকে, আর এই অদ্ভুত ঘটনার কারণ সম্পর্কে কোনো সমাধান বের করতে পারেনি বিজ্ঞানীরা। কেন এতগুলো জাহাজ এই জায়গায় হারিয়ে গিয়েছে, সেগুলো কই আছে তাও জানা যায়নি। এমনকি জাহাজগুলোর কোনো অবস্থানও নিশ্চিত করা যায়নি।
নাম্বার 10, অখ্যাত লায়ন সিটি। প্রাচীন এক নিমজ্জিত শহর লায়ন সিটি চীনারা যাকে শিচ্যাং নামে অভিহিত করে। এই শহরটি উশি পর্বতের পাদদেশে অবস্থিত কিয়ান্ডা হ্রদের নিচে প্রায় অক্ষত অবস্থায় টিকে রয়েছে। 2014 সালের ফেব্রুয়ারিতে আবিষ্কৃত হওয়ার পর গবেষকরা নিশ্চিত হয়েছেন শহরটি বহু বছর পূর্বেই পানির নিচে তলিয়ে গিয়েছিল। পর্যটন কর্মকর্তা কিউ ফ্যাং ও তার দল যখন সেখানে পৌঁছান, অবাক হওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। তাদের সাদরে গ্রহণ করার জন্যই যেন ডুবন্ত শহরটি এখনো সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। শহরের মন্দির, স্মারক তোরণ, খাঁজ কাটা রাস্তা এবং ঘরগুলো প্রায় অক্ষত, যেন সেগুলো আদিমতম ব্যস্ত শহরের প্রমাণ মেলে ধরেছে। গবেষক দল এই আবিষ্কারকে আরেক হারানো আটলান্টিস বলে উপমা দিয়েছেন। শীঘ্রই এটি চীনের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হবে বলে তাদের বিশ্বাস। তবে ডুবন্ত শহরটিকে একেবারে হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখাও তাদের দায়িত্ব বলে মনে করেন পৃথিবীর তাবৎ প্রত্নতত্ত্ববিদ। নাম্বার 11, এক সামরিক যুদ্ধ জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের একটি রাজকীয় নৌবহরে আকস্মিকভাবে এক আক্রমণ করা হয়, যাকে বলা হয় অপারেশন হেলস্টোন। এতে প্লাবিত হয়েছিল প্রায় 100 যুদ্ধ জাহাজ, সকল ধরনের যুদ্ধ বিমান এবং ডুবোজাহাজ। 1944 সালে 2 দিনের নৃশংসতায় প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে ক্যারোলিন আইল্যান্ডের উপকূলবর্তী এলাকায় বিভিন্ন ধরনের প্রায় 100 যানবাহন প্লাবিত হয়েছিল। জাপান পার্ল হারবারের উল্লেখ অনুযায়ী প্রায় 1000 খানেক সৈন্য এই ঘটনায় নিহত হয় এবং এর ধ্বংসাবশেষ সবার কাছে অজানা ছিল, যতদিন না পৌরাণিক জ্যাকুইস কোস্টিয়া 1960 সালের পরপর এটি অনুসন্ধান করেছিলেন। বর্তমানে একে ট্রাক লাগুন বলা হয় এবং পৃথিবীব্যাপী সবচেয়ে অদ্ভুত টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে ধরা হয়। নাম্বার 12, রেল ইঞ্জিনের সমাধিক্ষেত্র। দ্য স্টেট অফ নিউ জার্সি বিভিন্ন কারণেই সবার কাছে বেশ পরিচিত, কিন্তু গভীর সমুদ্রের ট্রেনের ধ্বংসাবশেষের কথা অনেকেই জানেন না। এ সম্পর্কে অনেকে অবগত হয়েছে 1985 সালের পর, যখন 1950 সাল থেকে 2টি বিরল ট্রেনের সন্ধান পাওয়া গেছে যা লং ব্রাঞ্চের 90 ফিট পানির নিচে প্লাবিত ছিল। এই স্টিম ইঞ্জিনগুলো এখনো রহস্যে আবৃত, কারণ এই ইঞ্জিনগুলোর হারিয়ে যাওয়ার এমনকি এগুলো নির্মিত হওয়া নিয়েও কোনো রেকর্ড নেই। যদিও এই রেল ইঞ্জিনগুলো নিখোঁজ হওয়া সম্পর্কিত কোনো তথ্য নেই, তবু বিশ্বাস করা হয় যে যাত্রীবিহীন হয়ে রেলটি যখন আটলান্টিক মহাসাগর হয়ে পার হচ্ছিল, এক শক্তিশালী ঝড়ে এটি পানিতে পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি। আপনাদের মধ্যে অনেকেই পিম্পল দূর করার ন্যাচারাল রেমেডি চেয়েছেন, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের প্রাকৃতিকভাবে পিম্পল দূর করার 3টি পদ্ধতি দেখাবো। 3টি পদ্ধতি কেন দেখিয়েছি তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সমুদ্রের রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীরা প্রতিদিনই কাজ করে যাচ্ছে, তবে বিজ্ঞানীরা পানির নিচে তেমন কিছুই এখনো আবিষ্কার করতে পারেনি। গভীর সমুদ্র খুব ঠান্ডা, তাপমাত্রা বরফের কাছাকাছি। আরো নামতে থাকলে 4000 থেকে 6000 মিটার গভীরতায় আমরা এসে পৌঁছাবো অ্যাবিসাল জোনে। বেশিরভাগ গভীর সমুদ্রের তলা এই জায়গায়। এই দুনিয়ায় বাস করে ব্রেনলেস অদ্ভুত সব দানবরা। 6000 থেকে 11000 মিটার হলো সমুদ্র খাতগুলোর গভীরতা। গ্রিক পুরাণ মতে মাটির নিচে আছে অন্ধকারের দুনিয়া, সেখানে রাজত্ব করে অমঙ্গল আর মৃত্যুর দেবতা হেডিস। হেডিসের নামেই এই দুনিয়ার নাম রাখা হয়েছে হেডেলজন। এভারেস্ট পর্বতকে উল্টো করে ডুবালেও এই স্তরের তলা খুঁজে পাওয়া যাবে না। এই পর্যন্ত যত মানুষ চাঁদে গিয়েছে তার চেয়ে অনেক কম মানুষ নেমেছে হেডেলজনে। ভাবতে পারছেন এখনো কত কিছু জানার বাকি রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।